ওয়েলকাম টু সত্যি গল্প। আপনারা শুনেছেন তো আমাদের আগের দুটো গল্প, কেমন লেগেছে আমাদের কমেন্টে জানান। আর আজকে যে গল্পটা বলতে চলেছি সেই গল্পটাও কেমন লেগেছে জানাবেন। গল্পের শেষে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভেসে যাই কল্পনার জগতে আর একটা গল্পর সাথে। তাহলে শুনে নিই গল্পটা, মেঘের চিঠি। শ্রাবণের অবিরাম বৃষ্টিতে তখন চারপাশে ধোঁয়াটে, গঙ্গার জল উপচে পড়ছে ঘাট অবধি। পুরনো কলেজ চত্বরের দোকানে বসে এক কাপ লিকার চায়ে চুমুক দিচ্ছিল রুদ্র। পাশে রাখা তার গিটার কেস, চোখ মুখে ক্লান্তির ছাপ। কারণ গত কয়েক মাসে নিজের স্বপ্নের পিছনে ছুটছে। সুর আর গান নিয়ে তার দিন রাত কেটেছে কলকাতায়, কিন্তু কোথাও গিয়ে যেন একটা শূন্যতা তাকে গ্রাস করেছিল। হঠাৎই এক ঝলক দমকা হাওয়া আর বৃষ্টির ছাঁট এসে তার গায়ে পড়ল। রুদ্র মুখ ফেরাতেই দেখল ঠিক তার উল্টো দিকের বেঞ্চে এসে বসল মেঘলা। ঠিক সেই পুরনো দিনের মতো, কপালে এসে পড়া অবাধ্য চুল আর হাতে একটা ভেজা স্কেচবুক। রুদ্র মৃদু হেসে বলল, কিরে মেঘলা, এত বৃষ্টিতে এখানে? ছবি আঁকা বন্ধ হলো নাকি? মেঘলা হাসল, কিন্তু তার চোখের কোণে জমল এক রাশ অভিযোগ। স্কেচবুকটা রুদ্রর দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, ছবি তো আঁকাই হয়, কিন্তু সে সুরকার গান ছেড়ে হারিয়ে গেল, তার খোঁজ কে রাখে? পাতাগুলো উল্টোতেই রুদ্র দেখল প্রতিটি পাতায় শুধু তারই ছবি। কখনো গিটার বাজাচ্ছে, কখনো বা আনমনা হয়ে বসে আছে। প্রতিটি স্কেচে যেন মেঘলার না বলা ভালোবাসার অভিযোগ আর অভিমান লুকিয়েছিল। পুরো গল্পটা জানতে চলুন ফিরে যায় কয়েকটা বছর আগে। রুদ্র আর মেঘলার বন্ধুত্ব ছিল অনেক গভীর, কিন্তু রুদ্রর মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ ছিল প্রচণ্ড। তার বাবা ছিলেন অসুস্থ, আর সংসারের বড় ছেলে হিসাবে সব দায়িত্ব ছিল রুদ্রর কাঁধে। অথচ তার একমাত্র স্বপ্ন ছিল গান আর সুর। কলকাতায় এক বড় মিউজিক কোম্পানির কাছে সে একটা সুযোগ পায়, কিন্তু শর্ত ছিল তাকে আজই সব ছেড়ে ছুড়ে চলে আসতে হবে এবং আগামী কয়েক বছর শুধু কাজের পিছনেই ছুটতে হবে। রুদ্র জানতো মেঘলা তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে এটাও জানতো যে নিজের অনিশ্চিত ভবিষ্যতে অন্ধকারে সে মেঘলাকে জড়াতে পারে না। মেঘলা তখন সবেমাত্র নিজের ছবির প্রদর্শনী শুরু করেছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। রুদ্র মনে হয়েছিল নিজের কেরিয়ারের লড়াইয়ের মাঝে মেঘলাকে জড়িয়ে রাখলে সে মেঘলার স্বপ্নগুলোকেও নষ্ট করবে। তাই আর কোনো বিদায় বার্তা জানায়নি। কোনো বিদায় বার্তা না দিয়েই, কোনো দুর্বলতা না দেখিয়ে স্রেফ একটা চিঠিতে ভালো থাকিস লিখে সে কলকাতায় চলে গিয়েছিল। সে মেঘলার থেকে দূরে যায়নি। আসলে মেঘলার সুন্দর ভবিষ্যৎকে আড়াল করতেই সে নিজেকে সরিয়ে নিয়েছিল বললেই চলে। কিন্তু আজ এই বৃষ্টির সন্ধ্যায় মেঘলার স্কেচবুক দেখে রুদ্র বুঝতে পারল দূরত্বের চেয়ে নীরব অভিমান মেঘলাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। রুদ্রের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সে হঠাৎ করে মেঘলার হাতটা ধরল, মেঘলার হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, জানিস তো মেঘলা,
এত বড় শহরেও আমার সুরগুলো বড্ড একা একা লাগতো। আজ বুঝতে পারছি, আমার সমস্ত সুরের উৎস ছিলি তুই। এই বৃষ্টি আর গঙ্গার মতোই তুই আমার জীবনে মিশে আছিস। মেঘলার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেল। সেই ধূসর বৃষ্টি স্নাত সন্ধ্যায় দুই বন্ধু হারিয়ে ফেলল নিজেদের, ঠিকানাহীন এক নতুন প্রেমের গল্পে। আমাদের আরও গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এতটাই থাক, আবার পরে দেখা হবে। টাটা। আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।